নমস্কার, হ্যাপি টেস্ট উইথ রিয়াতে সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। এটা কলকাতা স্টেশন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে 27শে মে। সাধারণত যতবার নর্থ বেঙ্গল গেছি এর আগে শিয়ালদা থেকেই উঠেছি, পদাতিকে বা দার্জিলিং মেলে। আজ যাচ্ছি কাজিরাঙা এক্সপ্রেসে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখনো ট্রেন ঢোকেনি, লাগেজ নিয়ে সবাই ওয়েট করছি। ট্রেন দিয়ে দিয়েছে শিলঘাট এক্সপ্রেস কাজিরাঙা। ট্রেনে উঠে গেছি আমরা। কলকাতা স্টেশনে আছি আমরা কাজিরাঙা এক্সপ্রেসে। এখন ট্রেনটা 9:05 ছাড়ার কথা। ট্রেনটা একটু দেরি করে ঢুকেছে, এখনই ছাড়বে। এসিটা অন। ট্রেনটা ছেড়ে দিয়েছে। বৃষ্টি কিছুটা কমেছে এখন। মোটামুটি 10-15 মিনিট লেটেই ছেড়েছে। 9:05 টাইম। ট্রেন কি জানো স্টেশনটার নাম কি? স্টেশনটা ক্রস করলো বেলমুড়ি ক্রস করলো। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। আজ প্রায় বলতে গেলে ঝড় মাথায় করেই আমরা বেরিয়েছি। যখন বেরোচ্ছি বেশ জোরে বৃষ্টি হচ্ছিল এবং হাওয়াও দিচ্ছিল। ভাবছিলাম যে কী করে যাবো। যাই হোক, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। মোটামুটি এখন বৃষ্টি আর পড়ছে না, অল্প খুব হালকা ঝিরঝির করে পড়ছে। ভালোভাবে পৌঁছাতে পারলে ব্যাস। বর্ধমান ঢুকছে। তো বেশি স্টপেজও নেই এটা। বর্ধমান, রামপুরহাট, মালদা। এখন বাজে 11:10। বেশি স্টপেজ নেই, মানে এনজিবি অবধি বেশি স্টপেজ নেই। বর্ধমান ঢুকে গেল। এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। বার্ডম্যান জাংশন। ডুবু জল খাচ্ছে। এখান থেকে কিন্তু প্রচুর লোক উঠবে। এই সিটগুলো যেমন ফাঁকাই রয়েছে এখনো, ট্রেনটা কিন্তু পুরো ভরেনি। রামপুরহাট বর্ধমান থেকে অনেকেই উঠবে। বোলপুর ঢুকলো, বোলপুর শান্তিনিকেতন। এখন প্রায় 12:20। কবিগুরু করছিস ব্লগ। রামপুরহাট পেরোলো, এখন আমাদের লাঞ্চ দেবে। গাড়ি 1 ঘন্টা লেটে চলছে, 1 ঘন্টারও বেশি। কিছুক্ষণ আগে আমরা রামপুরহাট পেরোলাম। এখন আমরা এনজিবির পথে খালি একবার এগোচ্ছি। উঠছে একবার নামছে। মালদা ঢুকছে আর কিছুক্ষণ পরেই, 1 ঘন্টা পর মালদা ঢুকছে। না, মালদা ঢুকতে ট্রেনটা খুব 4টে জোরেই যাচ্ছে, খুব 4:30। ভালো স্পিডে টানছে। হ্যাঁ, লেট ছিল কিন্তু এখন ভালো পিকআপ করার চেষ্টা করছে যত সম্ভব। আমাদের লাঞ্চ চলে এসেছে, প্রায় 2:30 বাজে। আমরা ভেজ থালি দিয়েছিলাম আজকে। রুটি, ডাল, একটা সবজি, আচার। দেখা যাক কেমন হয় খাবারটা। খাবার মোটামুটি ভালোই, খাবারের স্বাদ। ডালটাও ভালো
এনজিপিতে পৌঁছে গেছি আমরা, যাচ্ছি এখন, গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। এনজিপিতে চলে এসেছি, এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চলে এসেছি আমরা, এই যে গাড়ি, আমাদের লাগেজ তোলা হচ্ছে, এখন এখান থেকে সোজা যাব। চলে এসেছি আমরা, এই যে লাগেজ তোলা হচ্ছে, এখন এখান থেকে সোজা যাব লাটাগুড়ি। এখানে আজকে নাইট স্টে আছে লাটাগুড়ি রিসর্টে। এনজিপি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছি। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। চলে এসেছি আমরা রিসর্টে, সোনার বাংলা রিসর্টে। রাস্তা মোটামুটি ভালোই ছিল, কিছুটা খারাপ, মোটামুটি ভালোই। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম এখানেই ছিলাম। এই তো এখানে, এদিকে এসো। এখন প্রায় 9:30 বাজে। আমরা 7:30 পৌনে 8টায় রওনা দিয়েছিলাম এনজিপি থেকে, 9:30টায় ঢুকে গেলাম। একটু ফ্রেশ হয়ে তারপর আমরা ডিনারটা করব। একটা কথা না বললেই নয়, এটা বলতে গেলে আমার প্রথম ভ্লগই, আমি পুরোটাই মোবাইল দিয়ে করছি, তাই ভুল ত্রুটি হবেই। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কি ভুল হচ্ছে না হচ্ছে, আমি সেটাকে রেকটিফাই করার অবশ্যই চেষ্টা করব। আমি সেরকম ব্লগার তো নই, প্রথম ব্লগ করছি, সেই জন্য ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। আমি চেষ্টা করব যে আস্তে আস্তে ইমপ্রুভ করার। আপনারা অবশ্যই পাশে থাকবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আজকে আর বেশি বড় করব না, ডিনারটা দেখিয়ে ভিডিওটা শেষ করব, আবার নতুন ভিডিও করব। কাল আমরা সকালে যাব জঙ্গল সাফারিতে, সেটার ভিডিও করব। কালকে 7 পয়েন্টসও ঘুরবো, 7 পয়েন্টে যাব। তারপরে আজকে ডিনার করে তারপরে ভিডিওটা শেষ করব, বেশি আর বড় করব না। ভুল কিছু থাকলে বা যেটা আপনাদের ভালো খারাপ যাই মনে হবে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন। ডিনার দিয়ে দিয়েছে আমাদের ভাত, আলু পটলের তরকারি, চিকেন, ডাল। আমরা ভাত খাচ্ছি, সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি। রুটিও আছে, যে ভাত খাবে ভাত, রুটি খাবে রুটি। খেয়ে দেখি কেমন খেতে, ভালোই হবে, কারণ আমরা লাস্ট টাইম এখানে ছিলাম, রান্না খুবই সুন্দর। ডিনার কমপ্লিট, খুব সুন্দর খেলাম। সারাদিনের এরকম একটা জার্নির পর, সারাদিনের প্রায় জার্নি, সেই 9টায় ট্রেনে উঠেছি, বাড়ি থেকে প্রায় 6টায় বেরোতে হয়েছে। সারাদিনের একটা ধকল, তারপর এরকম একটা সুন্দর ডিনার, মানে জাস্ট অসাধারণ। এখানকার রান্না সত্যিই সুন্দর। আমরা লাস্টবারও এখানে ছিলাম, যখন এসেছিলাম, সত্যি খুব সুন্দর। এরকম একটা ডিনার খেয়ে মনটা ভরে গেল। এবার আর প্রচণ্ড টায়ার্ড, একদম ঘুম, কাল সকালে আবার সাফারি আছে। আজ ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বলবেন কোথায় ভুল হচ্ছে।
আমি অবশ্যই সেটা রেকটিফাই করার চেষ্টা করব এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।